হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের সঙ্গে আমি আমার যশোরের ফুল জার্নিটা শেয়ার করি। কি আর বলবো ভাই, আজকে জার্নিটা ফুলই একদম বোরিং। কারণ আজ আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে যাইনি বা অন্য কারোর সঙ্গে না, আজ আমি আমার বাবা মার সাথে আমার এলাকার অনেক আঙ্কেল আন্টিদের সঙ্গে গিয়েছিলাম। এই জন্য একটুও মজা হয়নি। ফার্স্ট অফ অল বাসে তো কোনো কিছুই না, মানে আগেকার কি খ্যাত মার্কা গান চালিয়ে দিয়েছিল। যাই হোক, আর যারা যাওনি তাদের বলি, তোমাদের মতো না আমিও ভাবছিলাম যে এখানে মনে হয় তো অনেক সুন্দর একটা জায়গা, কারণ সবার রিভিউ দেখি ভিডিওতে। এখানে দেখার মতোই ফুল ছাড়া আমার কাছে আর কিছুই ভালো লাগেনি। আর আমি এখানে যাওয়ার আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে এখানে অনেক ফুলের দাম কম, আসলে একদমই মিথ্যা কথা। ফুল তো তোমরা তোমাদের খুলনাতেও দেখতে পারছো বা তোমাদের এলাকায়ও দেখতে পারবা। অনেকগুলো ফুলের দোকান থাকলে তো স্বাভাবিক ভালো লাগবে, কালারফুল লাগবে। এখানেও সেম অনেক ফুলের দোকান, এই জন্য অনেক সুন্দর লাগে দেখতে, এছাড়া কিছু না। আর এখানে 3টা পার্ক টাইপ আছে, যেখানে হচ্ছে তোমাদের ছাতি আছে, আরো অনেক কিছুই আছে। তারপরে আমার বাবা এখান থেকে আমার একটা ফুলের ক্রাউন কিনে। ভাই এটা আমার নিজের টাকাই হইলে আমি জীবনেও কিনতাম না। আমি যদি আমার ফ্রেন্ডের সঙ্গে এখানে যাইতাম ঘুরতে, আমি জীবনেও এই ফুলের এই ক্রাউনটা কিনতাম না। তারপরে আমরা আরো একটু ঘুরলাম, আমার বোনের জন্য ফুল কিনলাম, ওর মাথার ক্রাউন। তারপরে আমরা 2টা ফুল কিনলাম, দুইজনের জন্য 2টা। এন্ড এখানে হচ্ছে আমরা সেকেন্ড যে পার্কটা ওটাই গিয়েছিলাম, এটা ছিল মাঝে। আর বাইরে থেকে না কিছু দেখা যায় না, যে তুমি ভিতরে যা, বাইরে থেকে ভিতরটা দেখা যায় না, দেওয়াল দেওয়া। আর আমি এখানের ভিতরের ভিডিও কখনো আগে দেখি নাই, জাস্ট ফুলের ভিডিও দেখছিলাম, যেখানে দাম কম এরকম টাইপের ভিডিও দেখছিলাম। সবখানে শুধু ফুল দিয়ে সাজানো, এইটুকুই ভালো লাগছিল। আমিও ফুলের এখানেই ছবি তুলছিলাম। তারপরে এখানে একটা ঝর্ণা ছিল, এখানে দেখার মতো আর কিছুই ছিল না, শুধুমাত্র এই ফুল আর ঝর্ণাটা, আর কিছু ডিম, কমলালেবু বাচ্চাদের এগুলাই ছিল। আমরা এখানে প্রায় অনেকক্ষণই ছিলাম। দুই জায়গায় ছবি তুলে আমার না একটুও ভালো লাগতেছিল না। তারপরে এটার পাশে আমি যে ঝর্ণাটা ওইখানে গিয়েছিলাম। ওইখানে কি যাবো, সবখানে শুধু মানুষ। আমার ভিডিওতে সব জায়গায় ছেলে মেয়ে ভরা। ভাই আর খুলনা থেকে এত জার্নি করে আসার যে ব্যাপারটা খুবই অস্বস্তিকর। তার উপর আমাদের বাসে এত আগের কালের গান চালিয়ে দিয়েছিল। আচ্ছা ওল্ড সং ঠিক আছে, বাট কিছু ভালো গান তো দিবে। প্রেমের সমাধি ভেঙে গানটা দিলেও না হয় মানা যেত, কিন্তু এমন গান ছাড়ছিল আমার বমি আসতেছিল সিরিয়াসলি। যাই হোক, এখানে ঘোরা শেষ হলে আমরা সবাই চলে যাচ্ছিলাম। আর বাকি 2টা পার্কে আমরা ঢুকি নাই, কারণ বাইরে থেকে আমি একটু দেখছিলাম যখন তারা গেট খুলছিল। আমার আর ভালো লাগে নাই, তখন আমি আমার বাবাকে বলছিলাম আর যাওয়ার দরকার নাই। আর আমাদের বাসের সময়ও হয়ে যাচ্ছিল, তখন আমরা বাসের উদ্দেশ্যে চলে আসলাম অনেক কষ্টের পর। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আল্লাহ হাফিজ গাইস।